হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 19শে জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো মনে করে কিন্তু চ্যানেল থেকে অথবা ডিসক্রিপশনের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে অবশ্যই দেখে নিও, এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্র্যাকটিসটা কিন্তু করতে থেকো প্রতিদিন। আর আজকে তো স্যাটারডে, তো আজকে তোমরা একটা মক টেস্ট পাবে। লিঙ্ক যেমন সন্ধ্যেবেলা টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে থাকি সেরকমই দিয়ে দেব। তোমরা তার জন্য ওয়েট করো এবং ঠিকমতো অ্যান্সার করে আমাকে সাবমিট করো। যদি টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো না করে থাকো, ডিসক্রিপশানে দেখো লিঙ্ক রয়েছে, অবশ্যই কিন্তু ফলো বা জয়েন হয়ে থেকো। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করে দেওয়া যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা কতদিন মহাকাশে থাকার পর 15 জুলাই 2025 তারিখে পৃথিবীতে ফিরে আসেন? অপশান এ 30 দিন, অপশান বি 25 দিন, অপশান সি 20 দিন এবং অপশান ডি 15 দিন। সঠিক উত্তর অপশান সি, আনুমানিক 20 দিনে। নেক্সট, শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কোন বৈজ্ঞানিক গবেষণা করেছিলেন? অপশান এ টার্ডিগ্রেড গবেষণা, মায়োজেনেসিস গবেষণা, অপশান বি মেথি এবং মুগ ডালের বীজের অঙ্কুরোদ্গম আর সায়ানোব্যাকটেরিয়া অণুজীব, অপশান সি অণুজীবের সাথে মানুষের মিথস্ক্রিয়া, ফসলের বীজ বৃদ্ধি, ভয়েজার প্রদর্শন বা ইলেকট্রনিক প্রদর্শন, এবং অপশান ডি উপরের সমস্ত। সঠিক উত্তর অপশান ডি উপরের সব, অর্থাৎ টার্ডিগ্রেড গবেষণা, মায়োজেনেসিস গবেষণা, মেথি ও মুগ ডালের বীজের অঙ্কুরোদ্গম, সায়ানোব্যাকটেরিয়া বা অণুজীব, এবং অণুজীবের সাথে মানুষের মিথস্ক্রিয়া, ফসলের বীজ বৃদ্ধি, ভয়েজার প্রদর্শন বা ইলেকট্রনিক প্রদর্শন। ওভারঅল। নেক্সট, 2025 সালের জুলাই মাসে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল? অপশান এ কাবিন্দর গুপ্ত, অপশান বি অসীম কুমার ঘোষ, অপশান সি গজপতি রাজু এবং অপশান ডি কুমার বিশ্বাস। সঠিক উত্তর অপশান এ কাবিন্দর গুপ্ত। নেক্সট, 2025 সালের জুলাই মাসে গোয়ার নতুন রাজ্যপাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশান এ কাবিন্দর গুপ্ত, অপশান বি অধ্যাপক অসীম কুমার ঘোষ, অপশান সি পুষ্পপতি অশোক গজপতি রাজু, অপশান ডি ডক্টর কুমার বিশ্বাস। সঠিক উত্তর অপশান সি পুষ্পপতি অশোক গজপতি রাজু। নেক্সট, হরিয়ানার নতুন রাজ্যপালের নাম বলো যিনি 2025 সালের জুলাই মাসে নিযুক্ত হন? অপশান এ কাবিন্দর গুপ্ত, অপশান বি অধ্যাপক অসীম কুমার ঘোষ, অপশান সি পুষ্পপতি অশোক গজপতি রাজু এবং অপশান ডি ডক্টর কুমার বিশ্বাস। সঠিক উত্তর অপশান বি অধ্যাপক অসীম কুমার ঘোষ। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই মনে করে একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও।
পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো মনে করে কিন্তু চ্যানেল থেকে দেখে নিও, অথবা ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেও দেখে নিতে পারো। এবং ক্লাস করার পাশাপাশি প্র্যাকটিসগুলো কিন্তু করবে। আর যেই ক্লাসগুলো দেখবে ক্লাসে কিন্তু মনে করে রেসপন্সও করো লাইক বা কমেন্টের মাধ্যমে। আর আজকে সন্ধেবেলার মক টেস্টের অ্যান্সারটা কিন্তু দিও, তার জন্য ওয়েট করো। টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে ঠিক সময় মতো সন্ধেবেলা তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো, এবং সমস্ত ভিডিওর লিঙ্ক, এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্কও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে। এই সমস্ত কিছুর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। আর মক টেস্টের লিঙ্কের জন্য ওয়েট করো এবং ঠিকমতো অ্যান্সার করে আমাকে সাবমিট করো। চেষ্টা করবে ফুল মার্কস করার। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন। বিশ্ব ঐতিহ্য কমিটি আফ্রিকার কোন ঐতিহ্যবাহী স্থানগুলিকে বিপদগ্রস্ত বিশ্ব ঐতিহ্য তালিকা থেকে বাদ দিয়েছে? অপশন এ মাদাগাস্কারের সিনানার রেইন ফরেস্ট, অপশন বি আবু সেনা ফ্রম মিশর, অপশন সি লিবিয়ার গাদামেসের পুরাতন শহর, এবং অপশন ডি উপরের সবগুলোই। সঠিক উত্তর অপশন ডি উপরের সবগুলোই, অর্থাৎ মাদাগাস্কারের আর্টসিনানা রেইন ফরেস্ট, আবু সেনা ফ্রম মিশর এবং লিবিয়ার গাদামেসের পুরাতন শহর। নেক্সট, কোন খেলোয়াড় 2025 সালে উইম্বলডন পুরুষদের একক শিরোপা জিতেছিলেন? অপশন এ জনিক পাপি, অপশন বি কার্লোস আলকারাজ, অপশন সি নোভাক জকোভিচ এবং অপশন ডি ক্যাসপার রুড। সঠিক উত্তর অপশন এ জনিক পাপি। নেক্সট, কোন খেলোয়াড় 2025 সালের উইম্বলডন মহিলা একক শিরোপা জিতেছিলেন? অপশন এ আমান্ডা অ্যানিসিমোভা, অপশন বি ইগা সুয়েটেক, অপশন সি বেলিন্ডা বেনসিক এবং অপশন ডি আরিনা সাবালেঙ্কা। সঠিক উত্তর অপশন বি ইগা সুয়েটেক। নেক্সট, উইম্বলডন পুরুষদের ডাবল শিরোপা জয়ী প্রথম ব্রিটিশ জুটিকে? অপশন এ রিঙ্কি হিজিকাটা এবং ডেভিড পেল, অপশন বি ডেভিড পেল এবং লয়েড গ্লাসপুল, অপশন সি জুলিয়ান ক্যাশ এবং লয়েড গ্লাসপুল এবং অপশন ডি রিঙ্কি হিজিকাটা এবং জুলিয়ান ক্যাশ। সঠিক উত্তর অপশন সি জুলিয়ান ক্যাশ এবং লয়েড গ্লাসপুল। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন। 2025 সালের উইম্বলডন মহিলা ডাবলস শিরোপা কে জিতেছেন? অপশন এ হাসি সু উই এবং জেলেনা ওস্তাপেঙ্কো, অপশন বি জেলেনা ওস্তাপেঙ্কো এবং এলিস মেরটেন্স, অপশন সি হাসি সু উই এবং ভেরোনিকা কুমারমেটোভা এবং অপশন ডি ভেরোনিকা কুমারমেটোভা এবং এলিস মেরটেন্স। সঠিক উত্তর অপশন ডি ভেরোনিকা কুমারমেটোভা এবং এলিস মেরটেন্স। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।